শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীদের ঢল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গ বললেন হাজিহাটের বিএনপির সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল। শহীদ মিনারে জড়ো হচ্ছে এনসিপির নেতাকর্মীরা, প্রস্তুত মঞ্চ। কি হতে যাচ্ছে এবং কি জানাতে চাচ্ছে এনসিপি নেতাকর্মীরা। সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল। জাতীয়বাদী ছাত্রদলের সমাবেশে ঘিরে স্লোগানের মুখর রাজধানীর শাহবাগের এলাকা। বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থানে নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ নিজ সংগঠনের নামে নানান স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। রোববার 2:30টার পর শাহবাগের চিত্র এটি। এই সমাবেশকে ঘিরে সেখানে উৎসব মুখর পরিবেশ। বিকাল 3টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দুপুর 1:50 হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা ছোটাছুটি করেন। এ সময়ে সংগঠনের নেতাকর্মীদের সভাপতিত্বে রকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড় বৃষ্টি যাই আসুক না কেন আমাদের সমাবেশ স্থল থেকে সরে যাবেন না, সবকিছু উপেক্ষা করেই আজ সমাবেশ সফল করব। শাহবাগের জাতীয়বাদী ছাত্রদলের সমাবেশের অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। বলেন 12টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের স্থলের জড়ো হতে শুরু করেছেন। এ সময় তারা দলীয় প্রতীক, সম্মিলিত পতাকা, ট্রাইব্যুনাল ব্যানার এবং স্লোগান দিতে থাকেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার এই সমাবেশে করেছে ছাত্রদল। সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশে শুরু হয় এই কথা। এই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক নেতারাও উপস্থিত রয়েছেন। এদিকে সমাবেশের কারণে শাহবাগের আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোলিয়ান পুলিশ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি স্বর্গ। হাজিরহাটে বিএনপি জনসভায় ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা চেতনা মন ও মনেই শুধু বাংলাদেশ। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়বাদী নেতাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। শনিবার সন্ধ্যা 6টায় হাটহাজারী ফয়েদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচিতে অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়েদপুর ইউনিয়ন এবং চকিশ 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিএনপি যৌথ আয়োজনের সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার হেলাল আরো বলেন, একটি বিশেষ গোষ্ঠী নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তবে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নীতি ও আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ফাতেমপুর ইউনিয়নে বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলায় বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। সমাবেশের শেষে ব্যারিস্টার মীর হেলাল ফয়েদপুর ইউনিয়ন এবং চকিশ 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিএনপি নেতাবৃন্দদের অনুষ্ঠান নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেওয়া হয়। এ সময় তিনি আশা করেন সর্বস্তরের জনগণের অংশের এই সংসদের সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির আরো সুগঠিত শক্তিশালী হয়ে উঠবে। শহীদ মিনারে জড়ো হচ্ছে এনসিপি নেতাকর্মীরা, প্রস্তুত মঞ্চ। জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে রাজধানীর জনসমাবেশে করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। এই সমাবেশের থেকে বাংলাদেশকে নতুন ইস্তেহার ঘোষণা করবে দলটি। রোববার 3 আগস্ট বিকাল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশে শুরু হওয়ার কথা রয়েছে। এরই প্রস্তুত থেকে সমাবেশের মূল মঞ্চ পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। এই সমাবেশে প্রচুর জনসমাগমের প্রত্যাশা করেছেন এনসিপির শীর্ষ নেতারা। সরেজমিন দেখা যায় শহীদ মিনারের মূল রেদির দুই পাশের আইজিটি ডিজিটাল স্ক্রিন দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়াও শহীদ মিনারের দুই পাশে আরো 2টি এলইডি ডিজিটাল স্ক্রিন রয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই সনদের আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হচ্ছে। মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার উপর মোবাইল, টয়লেট ও
মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু। সকল শহীদদের এনসিপি নেতাকর্মীদের দেখে না গেলেও দুপুর থেকে সমাবেশের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। দলটির একটি সূত্র জানায়, শহীদ মিনারের এই সমাবেশের নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে 24 পয়েন্টের ইস্তেহার ঘোষণা করা হবে। সেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, পলিসি, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, আর্টিফিশিয়াল, এই সবকিছু নিয়েই দলটির পরিকল্পনা ইস্তেহার তুলে ধরা হবে। রাজধানীতে তীব্র জঞ্জাট, ভোগান্তি নগরবাসী। একদিকে দুই রাজনৈতিক দলের সমাবেশ, অন্যদিকে একটি শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান, পাশাপাশি এইচএসসি পরীক্ষা, সঙ্গে রয়েছে সাপ্তাহিক কর্মদিবস। সব মিলিয়ে আজ রোববার 3 আগস্ট বেহাল রাজধানী ঢাকায় অবস্থা। সকাল থেকেই রাজধানী জুড়ে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। এতে বিপাকে পড়েছে নগরবাসী। রোববার বেলা 2:30টায় শাহবাগে শুরু হয় ছাত্রদলের ছাত্র সমাবেশ, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সংসদের দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। আর সাইমন শিল্পগোষ্ঠী সোহরা উদ্যানের জুলাই জাগরণ অনুষ্ঠান করবে। এ অবস্থায় শাহবাগের আশেপাশের এলাকায় যানজটের সংখ্যা আগে থেকেই করছিল ডিএমপি, তাদের সেই সংখ্যা সত্যি হয়েছে। এই দিন যাত্রীর চাপ বাড়ার গণপরিবহন সংকটের অনেকেই প্রচন্ড ভিড় ঠেলে বাসে উঠতে দেখা গিয়েছে। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পথযাত্রীরাও এ সময় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেয়েছে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে হেঁটে গন্তব্যে উদ্দেশ্যে রওনা হয়েছে, এমনও চিত্র দেখা গিয়েছে। রাজধানীর ফার্মগেটের কাউরান বাজার, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, মিরপুর রোডের বিভিন্ন পয়েন্টের যানবাহন চাপ দেখা গিয়েছে। এদিকে মৎস্য ভবন, পেজ ক্লাব, গুলিস্তানের দিকে যানজট রয়েছে। বেসরকারি চাকরিজীবী চং উমারা বলেন, দুপুরের দিকে অফিস ছিল অন্যদের দিনের মতো, একই সময়ে বাসা থেকে বের হয়েছি, কিন্তু বাস পাওয়া যাচ্ছিল না, সঙ্গে বৃষ্টি তো রয়েছেই, খুব কষ্ট করে অফিসে এসেছি। আসাদ গেটে দাঁড়িয়ে বাতাসের জন্য অপেক্ষা করা যাত্রী বাদল মিয়া গণমাধ্যমে বলেন, কয়েকটা বাস সামনে দিয়ে গেলে ভেতরটা ওঠার মতো পরিস্থিতি দেখলাম না, গুলিস্তান যাব না পেয়ে হেঁটেই ভেঙে ভেঙে যেতে হবে।